নাসি তাবগি বিফারজিহা ইউসিক আইয়াতিয়া ইউকারবালুন নাসি হুসাতাম মিনান নাস। আব্দুল্লাহ, যখন তুমি অত্যাচারী মানুষের মাঝে, অশিক্ষিত মানুষের মাঝে, বেহায়া মানুষের মাঝে, নির্লজ্জ মানুষের মাঝে যখন তুমি বসবাস করবে আব্দুল্লাহ, তখন তুমি কি করবে? তোমার কি হবে আর তোমার সমাজের কি হবে? ওয়াখতালাফু, তারা সদা সর্বদাই ঝগড়াতে লিপ্ত থাকবে। ওয়া আমানাতুহুম, তারা সদা সর্বদাই আমানতের খেয়ানত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাক্য বলতে 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 শেষের বাক্যে আব্দুল্লাহ, সমাজে যারা দায়িত্বে থাকবে তারা এইভাবে ঝগড়াতে লিপ্ত থাকবে। এদিকে তাকান, এই আমার আঙুলের মাঝে কোনো ফাঁক আছে? ফাঁক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে এইভাবে হাতের আঙুলগুলোকে একত্রিত করে বলছে, আব্দুল্লাহ দেখো 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 দেখো, আমার আঙুলের মাঝে যেমন ফাঁক নাই আব্দুল্লাহ, যারা সমাজের দায়িত্বে থাকবে তারা সদা সর্বদাই এইভাবে ঝগড়া বিবাদ করবে, যুদ্ধ করবে। তো এই অবস্থাতে তুমি কি করবে? তখন আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ রাসূলকে বলছেন, কাইফা বিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা জালিক। আল্লাহ রাসূল, আপনি বলেন আমি কি করব? এই অবস্থায় আমি কেন বলেন? অশিক্ষিত বেহায়া নির্লজ্জ মানুষের মাঝে যখন আমি দায়িত্ব থাকবো, যখন সভাপতি অশিক্ষিত বেহায়া হবে, এইভাবে যখন সমাজে বসবাস করবেন, আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলেন, তাখিজুনা বিমা তারিফুনা। শোনো আব্দুল্লাহ, যেটা তুমি ভালো কাজ মনে করবে সেটাকে তুমি মেনে নিবে, আর যেটা অত্যাদুনা মা তুনকিরুনা, যেটাকে তুমি খারাপ কাজ মনে করবে সেটাকে এড়িয়ে চলবে। ওয়া তাকবালুনা আলা খাসাতিকুম, এবং যারা সৎ মানুষ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরকে তুমি গ্রহণ করবে, তাদের সাথে চলাফেরা করবে। ওয়াতাজারুনা আমরা আওয়ামিকুম, এবং যারা অশিক্ষিত, বেহায়া, নির্লজ্জ, অসভ্য, এই সমস্ত মানুষ যখন সমাজের দায়িত্ব দিবে তখন তুমি তাদের কাছ থেকে এড়িয়ে চলবে। আরেকটা হাদিসের শুধু শেষ অংশ বলছি, শুনুন। আব্দুল্লাহ ইবনে উমরের এই হাদিস শেষের বাক্যটুকু শুধু বলছে, আল্লাহ রাসূল বলছেন, ও আমরুল আম্মা, আব্দুল্লাহ, যখন তুমি নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতরের সন্তান ইতর, অধমের সন্তান অধম, নির্লজ্জর ছেলে নির্লজ্জ, অশিক্ষিত ছেলে অশিক্ষিত, মূর্খর ছেলে মূর্খ যেদিন সমাজে দায়িত্ব দিবে আব্দুল্লাহ, সেদিন তুমি কি করবে বলো? আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন। তো এখন আমি আপনাকে বলতে চাইছি, এই আপনাদের গ্রাম শুধু বলে নয়, আপনাদের এই উত্তর কি যেন জায়গার নাম, উত্তর দিনাজপুরে যত সমাজ আছে সব সমাজের দিকে একবার ঘুরে ঘুরে দেখেন তো, কোন সভাপতি সাহেবের দাড়ি আছে? মুখে দাড়ি নেই, সে আবার সমাজের সভাপতি সাহেব। প্যান্টটা টাকুর নিচে দিন রাত ঝুলে আছে, সে আবার সর্দার সাহেব। 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে আবার ক্যাশিয়ার সাহেব। যে জীবনে কোনোদিন মসজিদে কয়টা গেট আছে, কয়টা জানালা আছে তা জানে না, সে আবার সহ সর্দার সাহেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অচিরেই মানুষের সম্মুখে এমন এক সময় চলে আসবে, যারা সমাজে নেতৃত্ব দিবে, যারা সমাজের দায়িত্ব পালন করবে, তারা হবে অসভ্য, বেহায়া, নির্লজ্জ, অশিক্ষিত, অধমের সন্তান অধম, নির্লজ্জ ছেলে নির্লজ্জ। সেদিন কিয়ামত হবে। এবার সমাজের দিকে তাকান তো, কোন সভাপতি সাহেব শিক্ষিত? ওই সভাপতি সাহেব যদি শিক্ষিত হতো তাহলে তার দাড়ি চাঁচা থাকতো? দাড়ি চাঁচা থাকতো গো? কথা বলেন না আপনারা, আপনাদেরকে তো বলছি, থাকতো না। তাহলে বোঝা যাচ্ছে যত সভাপতি সাহেব, যত ক্যাশিয়ার সাহেব, যত সর্দার সাহেব, যত গ্রামে যারা দায়িত্ব আছে, যারা সালাত আদায় করে না, যাদের মুখে দাড়ি নেই, যারা প্যান্ট টাকুর নিচে পড়ে, তারা সব কি মানুষ? অশিক্ষিত মানুষ। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 24 ঘন্টা হাদিস এভাবে ফেলে দিতে আপনার সামনে আমি প্রস্তুত। একবার খালি বলেন, আব্দুল করিম সাহেব হাদিস দেন, হাদিস দেন, দেন হাদিস, কোথায় আছে হাদিস দেন, বলেন, এখনই বলেন হাদিস। এইভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। কি দিয়ে বুঝাবো বলেন? আমি শুধু ওই আরবি থেকে বাংলা বললাম, আমার এতে কোনো দোষ আছে? এই বাক্য তাহলে কে বলেছেন প্রথমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। আপনার হুজুর সাহেব বলে না তাই বোঝার প্রয়োজন মনে করেন না। হুজুর সাহেব বলবে কি করে? হুজুর সাহেব বলবে কি করে বলেন তো? ওই হুজুর সাহেব এসে গল্প কেসা কাহিনী দিয়ে, পীরের গল্প দিয়ে তো সময় পার করে দিচ্ছে। তো হুজুর সাহেব হাদিস কোরআন আলোচনা করবে কখন? যে
কখন করবে? হুজুর বড় বিপদে, হুজুর জানে না আমি 2 ঘন্টা আলোচনা করেছি, আমার হাদিস কোরআন একটাও নেই। সুবহানাল্লাহ, আমি নিজে একটা জালসার স্থানে উপস্থিত ছিলাম, মোটামুটি 2 ঘন্টা যাবত আলোচনা করলেন। 2 ঘন্টা যাবত আলোচনা করার পর সভাপতি সাহেব যখন কাগজে লিখে দিয়েছে আপনার আর 5 মিনিট সময় আছে, তখন বক্তা সাহেব, হুজুর সাহেব বলছে যে আজকে তো আর হাদিসের আলোচনা করা হলো না, হাদিস কোরআন আলোচনা করা হলো না, সামনে বছর যদি আপনারা দাওয়াত দেন তো এসে হাদিস কোরআন আলোচনা করব। সুবহানাল্লাহ, 2 ঘন্টা তোর একটাও হাদিস কোরআন আলোচনা হয়নি। ওকে আবার আপনারা 40,000 টাকা দিয়ে নিয়ে এনেছেন গো, 40,000। আপনাদের কথাই বলছি, আমরা আনিনি। ওই নাকি সমাজের সব থেকে বড় বক্তা, সুবহানাল্লাহ, উত্তরপ্রদেশ থেকে এসেছে। 2 ঘন্টা বক্তব্য চালু করেন, একটা যদি হাদিস বলে দেয় আমি কি বলেছি, একটা হাদিস কোরআনের অর্থ পাবেন না। শুধু বড় হুজুরের গল্প, মেজ হুজুরের গল্প, ছোট হুজুরের গল্প, ওই আব্দুল কাদের জিলানির গল্প, তার বাপ কি বলেছে, তার মা কি বলেছে, এইভাবে 2 ঘন্টা পার। সমাজের মানুষও জানলো না যে আসল আলোচক কে। হাদিস কোরআন তো সমাজের মানুষও বোঝে না। যদি বুঝতো তাহলে ওরকম বক্তা একবার আসার পর দ্বিতীয়বার আসার আর সুযোগ পেত না। সমাজের মানুষও বোঝে না হাদিস কোরআন কাকে বলে, বক্তা সাহেব তো বোঝেই না। বক্তা সাহেব এমনিতে ঢং ঢং করে শুরু করে বক্তব্য দিয়ে সময় পার করে দিল। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমরা ওদিকে যাচ্ছি না, পরিবর্তন হন। যাকে আপনারা দাওয়াত দিবেন হাদিস কোরআন আলোচনা আগে শুনবেন, যদি হাদিস কোরআন আলোচনা করে তাহলে তাকে দাওয়াত দেন। ইনশাল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত কথা বলবো হাদিস কোরআনের আলোচনা করেই যাব, ইনশাল্লাহ আটকাবে না। যতক্ষণ পর্যন্ত কথা বলবো কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলবো, প্রমাণ দিয়ে কথা বলবো, ইনশাল্লাহ আটকাবে না। এটা একটা আল্লাহর বিশেষ দয়া, আল্লাহর রহমত। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, দিন রাত আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আব্দুল করিম আমিনুল ইসলামকে তুমি কবুল করো দিনের কাজে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দিন রাত দোয়া করবেন, এইটুকু শুধু চাওয়া আপনাদের কাছে, আর কিচ্ছু চাই না। আর আরেকটা চাওয়া, আমার আব্বা মারা গেছে, আপনারা সকলে আমার আব্বুর জন্য দোয়া করবেন, আমার আব্বুকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল, হঠাৎ যদি কোন নারীর দিকে চক্ষু পড়ে যায় তাহলে আমি কি করব? বুখারী মুসলিম। আল্লাহ নবী, হঠাৎ যদি কোন নারীর দিকে চক্ষু পড়ে যায় তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল বলেন। তখন আল্লাহ রাসূল জারির ইবনে আব্দুল্লাহকে বলছে, আন আসরিফা বাসারি, তোমার চক্ষুকে নিচে দিকে করে নেবে। যুবক, আন আসরিফা বাসারি, তুমি তোমার চক্ষুকে নিচে দিকে করে নিবে। তো এখন কিছু যুবক বলছে আল্লাহ রাসূল তো বলেছে একবার তাকিয়ে নিতে, তো 5-7 মিনিট আধ ঘন্টা দেখেই নি, তারপরে চোখ হটাবো, মানে এইভাবে তাকিয়ে থাকবো, চোখের পলক ফেলবো না। আল্লাহ রাসূল তো বলেছে একবার তাকাতে, একবার তাকার পর চোখ হটিয়ে নিতে বলেছে, তো দেখেইলি ভালো করে, তারপর চোখ হটাবো, তাই না? এটা কি হাদিসের অর্থ, না রাস্তাতে চলতে চলতে চোখ পড়ে গেল এভাবে হটিয়ে নিতে হবে? কোনটা হাদিসের অর্থ? কোনটা হাদিসের অর্থ? চোখ সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিতে হবে। তো মুরব্বী সাহেব, আপনার ওই যে কাপুরুষ ছেলে যেটা পাশে বসে আছে, ওই ছেলেটা তো কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে গো। আপনার ছেলের কথাই বলছি। ওই যে বৈকাল 3টার সময়, 3:30 4টার দিকে যখন স্কুল কলেজ ছুটি দেবে, তখন আপনার ছেলেটা কলেজের গেটে গিয়ে দাঁড়িয়ে থাকে, গেটে। ছি, বোকা ছেলে তুমি, অযোগ্য ছেলে তুমি, অশিক্ষিত ছেলে তুমি, তুমি একজন নেহায়া বেহায়া মূর্খ অসভ্য অশিক্ষিত একজন কাপুরুষ ছেলে তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চক্ষুকে নিচে দিকে নামিয়ে নিবে, আর তুমি ওই কলেজের দোকানে আড্ডা মারো, কলেজের গেটের সামনে আড্ডা মারো, চায়ের দোকানে আড্ডা পিটো। এই ছেলে, তোমাকে দিন রাত বলেছি চায়ের দোকানে আড্ডা পিটবে না, তোমাকে দিন রাত বলেছি চায়ের দোকানে তুমি আড্ডা পিটবে না, তোমাকে আমি কতদিন বললাম বড় দোকানে আড্ডা পিটবে না। চায়ের দোকানে আড্ডা মেরো না গো যুবক। চায়ের দোকানে শুধু গীবত চলে, বোর্ডের দোকানে শুধু পাপ চলে। চায়ের দোকানে শুধু গীবত চলে, বোর্ডের দোকানে আড্ডা, বোর্ডের দোকানে শুধু পাপ চলে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লুডু, চোসা, দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, এগুলো সব লুডু চোসার সাথে অন্তর্ভুক্ত। এই যাবতীয় জিনিস যারা খেললো, যারা এতে সময় নষ্ট করলো, সময় ব্যয় করলো, এরা সুয়ারের রক্তের সাথে হাতকে ডুবিয়ে দিল। নাউজুবিল্লাহি মিন জালিক।
যুবক, তোমাকে খারাপ লাগে না? এই যুবক, তোমাকেই বলছি, তোমাকে খারাপ লাগে না? তোমার মোবাইলে এখনো ফ্রি ফায়ার আছে গো। ছি ছি ছি, সুয়ারের রক্তলাতে এত ভালো লাগে, নাউজুবিল্লাহি মিন যালিক। ছি, এত ভালো লাগে? দিনরাত বোর্ড খেলো, দিনরাত ফ্রি ফায়ার খেলো। মুরব্বী সাহেব, আপনার ছেলের মোবাইলটা তো আজকে 2 বছর থেকে আপনার ছেলের কাছে আছে গো, একদিনও দেখতে পান না যে ওই মোবাইলে ফ্রি ফায়ার আছে? একদিনও দেখতে পান না সেই মোবাইলে ওই তাসের গেম আছে, ক্যারাম বোর্ডের গেম আছে? একদিনও দেখতে পান না। নিজেকে আপনি কি দেখাতে চাচ্ছেন? আপনি নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আর ছেলেকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন, আপনি মনে করেছেন আমি জান্নাত পেয়ে যাব? জি না, এভাবে আপনিও জান্নাত পাবেন না। আপনার ছেলে জাহান্নামে যাবে যেমন, আপনিও জাহান্নামে যাবেন তেমন। আপনার স্ত্রী বেহায়া হয়ে রাস্তাঘাটে চলাচল করে জাহান্নামে যাবে যেমন, আপনি আর আপনার বড় ছেলে জাহান্নামে যাবেন তেমন। আপনার স্ত্রী যদি জাহান্নামে হয় তো আপনার স্ত্রী একাই জাহান্নামে যাবে না, আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বড় ছেলেকে নিয়ে যাবে। কেন? আপনি আর আপনার বড় ছেলে আপনার স্ত্রীকে নিষেধ করলেন না কেন? এই ছেলে, তুমি তোমার মাকে বললে না কেন, আম্মু এইভাবে বাইরে চলাচল করতে হয় না, আম্মু বেহায়া হয়ে চলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামে যেতে হবে তোমাদেরকে, তো তুমি কেন এইভাবে চলাচল করছো? আম্মু বোরখা পরে চলাচল করো, আম্মু জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবে না। হাদিস, এই হাদিস প্রমাণ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফাস শাইতান। পৃথিবীর মানুষ শোনো, নারী হচ্ছে গোপন বস্তু। পৃথিবীর মানুষ শোনো, নারী হচ্ছে গোপন বস্তু। ফাইদা খারাজাত ইস্তাসরাফাস শাইতান, যখন নারীরা ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে। যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহিত করে। আপনাদের কি জানা আছে শয়তান কয় প্রকারের? শয়তান 2 প্রকারের। এক, যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান। যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান, যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নারী হচ্ছে গোপন বস্তু, যে কোনো বলেছে বাড়িতে প্রবেশ করে থাকবে, বাড়ি থেকে বের হবে না। আপনার স্ত্রী যখন, আপনার মেয়ে যখন বোরখা পরে রাস্তাতে চলাচল করার চেষ্টা করছিল, তখন আপনার পাশে বাড়ির একটা মেয়ে এসে বলছে আরে এত গরমে কেউ বোরখা পরে, বোরখা খুলে ফেলো। ওই হচ্ছে মানুষ শয়তান, ওই হচ্ছে মানুষ শয়তান। আর জিন শয়তান যে অন্তরে কুবাসনা দেয় যে এত গরমে কেউ বোরখা পরে, ওটা জিন শয়তান। সম্মানিত তিনি ভাই, বলছিলাম যে কোনো মূল্যে নারীরা পর্দা করে চলাচল করবে, বেহায়া হয়ে চলে অশিক্ষিত নারীর মতো, পতিতালয়ের মেয়েদের মতো রাস্তাঘাটে চলাচল করবে না। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মহান আল্লাহ তাআলা বলেন অকর্না ফি বুয়ুতিকুন্না লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে পৃথিবীর নারীগণ তোমরা নিজ ঘরে অবস্থান করবে, নিজ ঘর ত্যাগ করবে না। জাহিলিয়াতের নারীদের মতো, বর্বরতা যুগের মতো, অসভ্য নারীদের মতো, অশিক্ষিত নারীদের মতো তোমরা বাইরে নিজেদেরকে উলঙ্গ করে রাস্তাঘাটে চলাচল করবে না। একথা আল্লাহ তাআলা বলেন। অতএব আল্লাহর বিধানকে মেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে উপেক্ষা করে চলে জান্নাত কিনতে পারবেন না, আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলে জান্নাত কিনতে পারবেন না। সারা পৃথিবীর দিনী ভাই ও বোনদেরকে আমরা বলতে চাইছি, একটু কথাকে মূল্যায়ন করে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নিয়ে পরকালকে মনে করে জান্নাত জাহান্নামকে ভেবে 5 ওয়াক্ত সালাত আদায় করে বোরখা পরে রাস্তাঘাটে